এই শুনছিস কিছু বল না, কি সব বলছে আমাকে। কি ভুল বলেছি? ঠিকই তো বলেছে। তুই যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় হবি ততই মঙ্গল। এই দাদা ভাই, তুই কি বলিস? তোর কি ভিউ? আমার কোনো ভিউ নেই রে, কারণ আমি জানি না তো কি নিয়ে কথা হচ্ছে, তাই। যেই দেখেছে আমি অন্যদের সাথে কথা বলছি অমনি ওনার মেজাজ গরম হয়ে গেল। আমি যেন ওনার কৃতদাস, ওনাকে ছাড়া আর পৃথিবীর কারোর দিকে মন দিতে পারবো না। তার উপর এখন আবার যদি শুনে আমি সিনেমা দেখতে যাওয়ার ব্যাপারে মত দিয়েছি, তাহলে তো কি করবে তার ঠিক নেই। ভগবান, দিদিভাইরা যেন কিছুতেই না বলে। দুপুরবেলা গেলেও জানতে পারবে না। সেরকম হলে ওকে না হয় বলবোই না। দিদিভাই বলছি, ওই চলো, ওগুলো করতে হবে তো, রান্নাঘরে যাবো। চলো। কোথায়? চলো রান্নাঘরে যাবো। এক মিনিট, ভাই সবে এসছে। ভাইকে তুমি একটু জল টল দিয়ে এসো, ও খুবই ক্লান্ত। আমি বরং নিচে এগোচ্ছি। এই শোন ছোট্টা ভাই, তুই না বরং তাড়াতাড়ি টিকিটটা বুক করে দে কিন্তু। হ্যাঁ, বৌদি ভাই কনফার্ম করে দিয়েছে, এবার টিকিট কেটে ফেললেই হবে। এই শোন, তোকে তো বলা না বলা একেবারে সমান। তোকে আমি বলে সময় নষ্ট করতে চাইও না, কারণ বললেও তুই আমাদের সঙ্গে কোনোদিন সিনেমা দেখতে যাসনি, যাবিও না। তোকে জাস্ট ইনফর্ম করে রাখছি, পরশুদিন না আমরা সিনেমা দেখতে যাচ্ছি সবাই। বাহ, খুব ভালো করছিস। ভালো না? হ্যাঁ। কে কে যাচ্ছিস? এই তো আমি যাচ্ছি, জিয়া যাচ্ছে, সোনাদি যাচ্ছে, বৌদি ভাই যাচ্ছে। এই দাদা ভাই, তুই যাবি? তোর টিকিট কাটবো। হ্যাঁ, আর একজনের কথা বললি না? আর কার কথা বললাম? মানে আমরা চারজনই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? এই শোন শোন শোন, বলছি যে মুভিটার খুব রাশ চলছে, বুঝলি? এখন টিকিট না কাটলে আর টিকিট পাবো না। টিকিটটা আমি এক্ষুনি কাটি, বুঝলি? আমি আরে এই শোন শোন, আরে কি রে, বলে যা। জবরদস্ত লজ্জা পেয়েছে। এই ঠাকুর, বলছি কি যে তুই ভাইকে জল টল দিয়ে নিচে এসো, আমি বরং নারকেল করাটা শুরু করছি। যাই। হ্যাঁ যাও, আমি আসছি। আমি জল চেয়েছি আপনার কাছে? আপনি তো রোজ ফিরে আমার হাতেই জল খান। আমার আপনার হাতে জল খেতে ঘেন্না করে। আর কোনোদিন আমায় জল দিতে আসবেন না, বুঝেছেন? যে কথাটা এক্ষুনি বললেন, ওটা মনে থাকবে তো? হ্যাঁ, আলবাত মনে থাকবে। আর মনে থাকবে বলেই আপনাকে বলে রাখলাম, আপনাকে মনে করিয়ে দিলাম আর কি। আপনি যান, আপনি এখানে কি করছেন? আপনি এখন নিচে চলে যান, দিয়ে কিশোরী সাজুন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে হাহাহি করুন আর আর নাচাগানা করুন। বয়সের তো গাছপাতা নেই। আর আর আপনি ওদের সাথে যাবেন, আমার ভাই বোনেদের সাথে? আপনি তো এখানকার হালচাল চালচলন কিছুই জানেন না। ওদেরকে তো এম্বারেসড হতে হবে আপনার জন্য। সেটা ওরা বুঝবে। আমি তো ওদের সাথে যাচ্ছি, আপনার সাথে তো যাচ্ছি না। আপনারা তো গায়ে লাগছে কেন? আপনি আমার সাথে যাবেন মানে আপনার যোগ্যতা আছে আমার সাথে যাওয়ার? আর যাই হোক, আপনি আমার সাথে রাস্তায় হাঁটতে পারবেন না। কি বলবে লোকজন? লোকজন তো আমায় বলবে যে কোথা থেকে একটা গাইয়া ভূতকে ধরে এনেছি। এমনিতেই তো আপনাকে নিয়ে লোকজন হাসাহাসি করে। আর সেই জন্যই তো নিয়ে যান না কোথাও। সায়নীকে নিয়ে সব জায়গায় যান। হ্যাঁ, বেশ করি, সায়নীর সাথে যাই। আমার একটা স্ট্যান্ডার্ড আছে, ভুলে যাবেন না। আর যে কারোর সাথে আমি রাস্তায় হাঁটতে পারবো না। আর একটা কথা মন দিয়ে শুনে নিন আজকে। আপনাকে না, আপনাকে দয়া দক্ষিণা দেখিয়ে দুটো ভালো কথা বলা যায়, বা আপনার জন্মদিনে হয়তো গিফটও দেওয়া যায়, কিন্তু আপনার সাথে না রাস্তায় বেরোনো যায় না। আপনি আমার ভাইদের সাথে রাস্তায় বেরোবেন, লোকে তো ভাববে যে কাজের লোককে সাথে করে নিয়ে এসছে ব্যাগ ট্যাগ ক্যারি করার জন্য। আপনার লজ্জা করবে না দাদা? আপনি মাঝে মাঝে ভুলে যান না যে আমিও একটা মানুষ। যা বলেছি একদম ঠিক বলেছি।
আপনি কি ভাবলেন যে আপনার প্রতি ওদের দরদ উতলে পড়ছে তাই আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়? একদমই না। ওদের আসলে একটা বহন করবার লোক দরকার। সেটা আপনি তো বহন করতে ভালোবাসেন। আত্মসম্মান বলে তো আপনার জীবনে আর কিছু বাকি নেই। যে যেভাবে ইউজ করবে আপনি সেভাবে ইউজ হবেন। হ্যাঁ, আমার যে আত্মসম্মান নেই সেটা আপনি জানেন না। আমার যদি আত্মসম্মান থাকতো তাহলে আপনি এত কিছু বলার পরেও আপনার কাছেই পড়ে থাকতাম, তো রাস্তায় ভিক্ষে করতাম। কিন্তু সেটা তো করছি না, আমি আপনার কাছেই আছি। আপনার মতন একজন বর্বর অসভ্য লোকের কাছে আছি। কি বললেন আরেকবার বলুন? বললাম আপনি একজন অত্যন্ত অসভ্য এবং বর্বর মানুষ। আপনার মতন খারাপ মানুষ হয় না। আপনি আমার সাথে চলতে পারবেন নাকি? আমি চলবো আপনার সাথে? এই যে সেদিন আপনি বলছিলেন না আমার সিনেমা দেখতে ইচ্ছে হলে আমি যেন আপনাকে বলি, আসল কথাটা কি বলুন তো? আমার না আপনার মতন একজন লোকের সাথে সিনেমা দেখতে যেতে ইচ্ছে করতেই পারে না। আমি জীবনে কোনোদিন সিনেমা দেখবো না, তাও আপনার সাথে কোথাও যাব না। ঠিক আছে, আমাকে যখন আপনার পছন্দ নয় সুতরাং আমার ঘরে থাকার আপনার কোনো দরকার নেই। আপনি চলে যান এখান থেকে, যান, বেরিয়ে যান এখান থেকে বলছি। এই কথাটাই ঠিক তো? হ্যাঁ, ঠিক না তো কি? একদম ঠিক। আর আজ থেকে আপনি ওই করিডোরেই শোবেন, ঠিক আছে? ওটারই যোগ্য আপনি। এই কথাই আছে না যে সবাইকে মাথায় তুলতে নেই, মাথায় তুললে মাথায় চড়ে বসে। আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। যান এখন এখান থেকে, আমার চোখের সামনে আসবেন না। যান, চলে যান। আজকের দিনটার কথা আপনি মনে রাখবেন সমুদ্রবাবু। আর আরেকটা কথাও মনে রাখবেন যে ভদ্রলোকের এক কথা, আপনি যদি নিজেকে ভদ্রলোক বলে দাবি করেন তাহলে আপনি কাল কিন্তু দুরকম কথা বলবেন না। আজ এক্ষুনি যে কথাটা বললেন ওই কথাটাতেই স্টিক করে থাকবেন। আর কখনো কোনো দিন আমাকে এই ঘরে আসতে বলবেন না। আমার সাথে কোনোদিন কথাও বলতে আসবেন না। হ্যাঁ, বলবো না। আর কোনোদিন আপনার সাথে কথা বলবো না। আপনার মতো মেয়ের সাথে কথা বলতে আমার বয়ে গেছে। এখন চলে যান আমার চোখের সামনে থেকে, চলে যান। আগের দিন এতবার করে বারণ করেছিলাম, তবুও সেই অতিথিদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া হচ্ছে। আমি এখনই কি করেছি? যদি তোমার ঠ্যাং খোড়া না করে দিয়েছি তো আমার নাম সমুদ্র নয়। একটা সিনেমা দেখতে চাই না, একটা নাটক দেখতে চাই না, আর উনি আমার ভাই বোনেদের সঙ্গে হাই করতে বাইরে বেরোবেন। যা করেছি বেশ করেছি, ঠিক বলেছি। যা ওর পাওনা সেটাই দিয়েছি ওকে। তেজ, বেশি তেজ দেখাচ্ছে। তেজ একবারে ঘুঁচিয়ে দেবো। আসবে না এ ঘরে, আসতে তো হবেই। এ ঘরে না আসলে আমায় খাবার কে দেবে? বড় কথা, আসবে না। দেখি কেমন না আসে। আপনার সাহস হলো কি করে? আমি কি খাবো না খাবো না জেনে আমার ঘরে পাঠিয়ে দিলেন? যা খুশি তাই পাঠাইনি। আপনি যেটা খেতে ভালোবাসেন আমি সেটাই পাঠিয়েছি। আপনি আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়িটাকে ভাগ করার চেষ্টা করছেন। মানে আবার কি? সবার জন্য একরকম খাবার, আমার জন্য অন্য খাবার কেন? শুনুন, আপনি মুড়ি খান না আমি জানি, আপনি লুচি তরকারি খেতে ভালোবাসেন সেটাও আমি জানি। সেই জন্যই লুচি তরকারিটা বানিয়েছিলাম। যদি অপরাধ হয়ে থাকে তাহলে ফিরিয়ে তো নিয়ে যাচ্ছি। থামুন।